দিস ইজ টেরোকার্পাস স্যান্টালাইনাস, যেটাকে বলা হয় রক্তচন্দন। আপনারা নিশ্চয়ই এই রক্তচন্দন হয়তো বা কেউ দেখেছেন এবং অনেকেই আছেন যারা রক্তচন্দন দেখেননি। রক্তচন্দনকে দুর্লভ এবং দুষ্প্রাপ্য উদ্ভিদ বলা হলেও এটা কিন্তু এতটা দুর্লভ নয়, দুষ্প্রাপ্য নয়, বাংলাদেশে এখন পাওয়া যায়। এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটার বয়স হবে প্রায় 1 থেকে 1.5 বছর। এই উদ্ভিদটি রোপণের পর খুব দ্রুত বৃদ্ধি পায়। অনেকেই এই রক্তচন্দনের পাতাকে সোনালুর পাতার সাথে তুলনা করে থাকেন। বিষয়টি সম্পূর্ণ ভুল। রক্তচন্দনের পাতা এবং পত্রফলক, সোনালুর পাতা এবং পত্রফলক দুটা সম্পূর্ণ ভিন্ন। দুটার মধ্যে কোনো রকমের মিল খুঁজে পাওয়া যাবে না। আপনাদেরকে সোনালু এবং রক্তচন্দনের দুটা পাতার তুলনামূলক পার্থক্যটা একটু দেখাই। সোনালুর পত্রক 2 থেকে 8 জোড়া ডিম্বাকৃতি এবং সূক্ষ্মাগ্র, আর রক্তচন্দনের পত্রফলক 3 থেকে 5টি উপবৃত্তাকার, গোলাকার ও শীর্ষাগ্র। সুতরাং এটাকে রক্তচন্দনের পাতা সোনালুর পাতার মতো কেউ বলে তাহলে আপনারা ভুল করবেন। এই ভুল করেই দেখা যায় যে আপনার বাড়িতে একটা উদ্ভিদ নিয়ে গেলেন রক্তচন্দন ভেবে, দেখা গেল 10 বছর পর এটা রক্তচন্দন নয়। তখন আপনার অবস্থাটা কি হবে? সো দ্যাট রক্তচন্দন আগে ভালোভাবে শনাক্ত করতে হবে। শনাক্ত করে তারপর আপনারা যদি কেউ রোপণ করেন, রোপণ করবেন। আপনাদেরকে টাইম টু টাইম রক্তচন্দনের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি বলে দিব। কিভাবে দেখলে আপনি রক্তচন্দন চিনতে পারবেন, বুঝতে পারবেন, সেই জিনিসগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে রক্তচন্দন অত্যন্ত মূল্যবান একটি কাঠ। তার কারণ হলো রক্তচন্দন যখন পরিপক্ক হয় তখন এটা খুবই মূল্যবান কাঠে পরিণত হয়। কারণ হচ্ছে এর কালার। রক্তচন্দন দিয়ে যদি ফার্নিচার তৈরি করা হয় তাহলে ফার্নিচারে আর রং করতে হয় না, শিরিষ কাগজ দিয়ে ঘষে নিলেই সেটা চকচকা টুকটুকে একটা রং হয়ে যায়, যা নিশ্চয়ই আপনারা হয়তোবা কোথাও দেখেছেন। তো এই রক্তচন্দন যদি আপনি বাড়িতে রোপণ করেন তাহলে দেখা যাবে যে 10 থেকে 15 বছরের মধ্যে রক্তচন্দন বৃক্ষটি আপনাকে সেই কাঠ দিতে শুরু করবে। এবং রক্তচন্দন শুধু কাঠের জন্য নয়, রক্তচন্দন ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে রক্তচন্দন কাঠের গুঁড়া এবং রক্তচন্দনের যে ল্যাটেক্স সেটা অত্যন্ত মূল্যবান। সুতরাং চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোনটা রক্তচন্দন এবং কোনটা রক্তচন্দন নয়। রক্তচন্দনের সাথে সোনালুর কোনো রকমের সাদৃশ্য নেই। দুইটা সম্পূর্ণ ভিন্ন উদ্ভিদ, ভিন্ন পরিবারের, ভিন্ন প্রজাতি। পত্র গঠনেও কোনো মিল নেই। সো দ্যাট রক্তচন্দন শনাক্তকরণের বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে টাইম টু টাইম বুঝিয়ে দেব, বলে দেব কোনটা রক্তচন্দন। আপনারা সেইভাবে রক্তচন্দন যদি কেউ রোপণ করতে চান, দেখে বুঝে তারপর কিনে সেই বৃক্ষের চারাটি রোপণ করবেন।